সমাপ্ত হলো ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেষে সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে আসন থেকে নির্বাচিত হয়েছেন অর্থাৎ ঢাকা ১৭ আসনে ভোটারদের মাঝে রয়েছে বৈচিত্র্য। এই আসনে যেমন গুলশান বনানীর মতো উচ্চবিত্তের বসবাস রয়েছে, পাশাপাশি বসবাস রয়েছে ভাষান্টেক, সাততলা কিংবা কড়াইলে যারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে রয়েছেন তাদেরও বসবাস। নির্বাচিত তারেক রহমানের কাছে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের কি আবদার থাকবে সেটি জানতে আমরা চলে এসেছি রাজধানীর কড়াইল বস্তিতে। চলুন জেনে নেওয়া যাক তারেক রহমানের কাছে কড়াইলবাসীর আবদার। মানে এটা মানুষ খুব ভালোভাবে বিশ্বাস করেছে। দেখা গেছে যে আমরা অনেকে আসলে বিশ্বাস করতে পারি না। কিন্তু যেহেতু জনাব তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা যখন প্রচার প্রচারণা অনেকেই করেছে, তখন আমরা দেখেছি যে পাবলিক ভোট চেয়েছে এভাবে যে আপনি যদি তারেক রহমানকে ভোট দেন তাহলে আপনি পাবেন প্রধানমন্ত্রী, তার বিপরীতে যদি আপনি ভোট দেন জামাতকে আপনি পাচ্ছেন জাস্ট এমপি। আপনারা কাকে ভোট দিবেন? তো আমার মনে হচ্ছে যে দেশের মানুষ বা এই এলাকার মানুষ জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বিশ্বাস করেছে এবং তার কথা বিশ্বাস করেছে যে তার কথা অন্তত যে মানে হবে না এমন কোনো আশা নাই। যেহেতু সে প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ খুব ভালো উন্নয়ন হবে এই আসলে এটা আমি মনে করছি এবং মানুষ এটা খুব ভালোভাবে বিশ্বাস করেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, কোনো ভয় ছিল না, কোনো কিছু ছিল না। আলহামদুলিল্লাহ ভালো, অনেক আনন্দিত আমরা প্রধানমন্ত্রী পাইছে। আমাদের এই 17 আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছিল আমাদের এই 3টি মারে। উনি বলছে আমাদেরকে ফ্ল্যাট দিব, মেডিকেল করে দিবে, অনেক এরপরে ফ্যামিলি কার্ড দিবে। তারপরে আমরা সেই প্রধানমন্ত্রী হওয়াতে আমরা অনেক আনন্দিত, আল্লাহর রহমতে অনেক খুশি। আমরা এই 17 আসনের থেকে আমাদের জনগণ অনেক খুশি, অনেক নিরাপত্তা আছে আল্লাহর রহমতে। তাদের আদবার কি থাকবে, আমরা যাতে নিরাপত্তাভাবে চলতে পারি, যাতে সুস্থভাবে সুস্থ শৃঙ্খলা থাকতে পারি, যাতে কোনো চাঁদাবাজি মাদাবাজি যাতে আমাকে যা ফ্যামিলি কার্ড দরকার আছে দিলেই আমরা অনেক খুশি। না 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 তারা কিন্তু ভাগ্য উন্নয়ন করতে পারে না। এখন যদি আমাকে প্রত্যাশা হেরেই প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমানের যাতে আমরা ভাগ্য উন্নত করতে পারে, আমরা এই প্রত্যাশা তার কাছে চাই। 2-3 বার প্রধানমন্ত্রী মহিলা দেখেছি, পুরুষ কোনো প্রধানমন্ত্রী দেখি নাই। তো আমরা জনাব তারেক রহমানকে এই আসন থেকে বিপুল ভোটে জয় করে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, পুরুষ প্রধানমন্ত্রী। তো উনি যে আমাদের আসলে 17 আসনের প্রধানমন্ত্রী, তো উনি যেই তো প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের বস্তিবাসীকে বিল্ডিং নির্মাণ করে দিবে এবং সেখানে আমাদের ঠাঁই দিবে। তো আমাদের প্রত্যাশা যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছে আশা করি প্রতিশ্রুতি রাখবে এবং কি ওনার মা ছিল বেগম খালেদা যে প্রধানমন্ত্রী, উনিও যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি রেখেছে। আশা করি উনিও রাখবে, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমান সন্তান, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান, উনি সেভাবে পালন করার ইচ্ছা করবেন ইনশাল্লাহ। আমরা চাইছিলাম দেশের শান্তি, আল্লাহর মিলে দেশের শান্তির আমরা চাইছি, আমরাও চাইছি আমরা তারেক ভাই হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাইছি, যেরকম চাইছি এরকম হয়েছি। আমরা কোনো চাওয়া পাওয়া নাই, ওখানে মনে করেন আমরা দেশে শান্তি চাই। আর আমরা বুঝতে তাই আমরা অনেক মানে পরে আগে এলো পরে আমরা চিন্তা ভাবনা করে আমরা এটা করি। বলছে মাঠের মাঝে ফ্যামিলি কার্ড করে দিব, স্কুল কলেজ করে দিব, সব মানে ফ্রি করে দিব, ওই কৃষকের মানে 10,000 টাকা করে করে দিব, এটাও বলছে। হ্যাঁ ইনশাল্লাহ ও দিব। ওর বাপ ছিল ভালো, ওর মা ছিল ভালো, ও এক হিসাবে ও ইতিম, ওর বাপ হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে। এ কারণে আমরা বুঝতে ওর কাছে আমরা ওরে চাইছি, কেলেকে আমরা মানে মন্ত্রী হিসেবে যেমন চাইছি এরকম আইসে তো আমরা আনাইছি। তো হ্যাঁ আমরা তো আনাইছি, ওরা আমরা চাইছি, আমরা এটা আবেদন আমরা কিছু আর চাওয়া পাওয়া নেই। আমার নাম হলো আনোয়ারা বেগম। উনি যাতে আমাদের বস্তির দিকে একটু ভালোভাবে সুনজরে থাকে, আর উনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে ওরা যাতে উনি সবসময় পালন করে, চিন্তা ভাবনা করে, এটাই ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা। আশা করি ইনশাল্লাহ উনি যেহেতু পাশ হয়েছে, আর সবাই তো পাইছে আপনার মনে করেন এমপি, আর আমরা পাইছি সরাসরি প্রধানমন্ত্রী, উনি আমাদের কথা ইনশাল্লাহ রাখার চেষ্টা করবে, এতটুকু ইনশাল্লাহ। আস্তে আস্তে যেটা বললেন, আর ওনাদেরকে একটাই যাতে বস্তির দিকে নজর রাখে, উনি যাতে বস্তি যাতে মানুষের সুবিধা অসুবিধা সব কিছু যাতে দেখে, এটাই ওনার কাছ থেকে আমাদের প্রত্যাশা আর কি।